বাচ্চাটা একটা বিস্কুট কিনে দেবো, এমন দিন গেছে বাচ্চাটার একটা বিস্কুট পর্যন্ত কিনে দিতে পারিনি, এক মুঠো ভাত খেতে দিতে পারিনি। সমাজের লোক বলতে যাচ্ছে ইসলাম ধর্মে আমাদের যে আছে, আইনে আছে, আমাদের মানে হাদিসে আছে নাকি যে শ্বশুরমশাই যদি ধর্ষণ করে তাহলে সেটা। সম্পর্কের চরম অমর্যাদা ও নৃশংসতার এক মামলার ঐতিহাসিক রায় দিল বারাসত আদালত। নিজের পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুর জয়লাল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা এবং নির্যাতিতাকে 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকায়। মামলার বিবরণ অনুযায়ী 20 থেকে 22 বছর বয়সী এক তরুণী তার স্বামী ও 2 সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্বামী পেশায় ফেরিওয়ালা। স্বামী কাজে বেরিয়ে গেলেই শ্বশুর জয়লাল মণ্ডল ওই তরুণীকে কুপ্রস্তাব দিত এবং দিনের পর দিন তাকে ধর্ষণ করত বলে অভিযোগ। এই ভয়াবহ পরিস্থিতির প্রতিকার পেতে নির্যাতিতা ও তার স্বামী আইনি লড়াইয়ের পথ বেছে নেন। 29 এপ্রিল 2024 তারিখে এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরের দিনই পুলিশ অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করে। নির্যাতিতা এই বিষয়ে এলাকায় অভিযোগ জানালে প্রথম থেকে কেউ তার কথা বিশ্বাস করতে চায়নি। উল্টে স্থানীয় সালিশি সভায় এক অমানবিক নিদান দেওয়া হয় যে যেহেতু শ্বশুর ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক করেছে তাই শ্বশুরই এখন থেকে তার স্বামী হিসেবে গ্রহণযোগ্য হবে। এই চরম অপমানের পর নির্যাতিতা দম্পতি এলাকা ছাড়তে বাধ্য হন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর তীর্থঙ্কর পাল জানান, ট্রায়াল শুরু হওয়া মাত্র 2 মাসের মধ্যে এই মামলার সমস্ত সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষ করা হয়েছে। বারাসত আদালতের বিচারক ধারা 376(2)(f) অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। বারাসত পিডিওর পক্ষ থেকে এই দ্রুত বিচার প্রক্রিয়াকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আদালতের এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার ও সাধারণ মানুষ। আমি খুব খুশি, আমি আজ ন্যায় বিচার পেলাম। আমার আইনের প্রতি প্রথম থেকেই ভরসা ছিল, বিশ্বাস ছিল, সেই বিচারটা আমি আজ ন্যায় পেলাম। আমি খুব খুশি। আমার 2টো বাচ্চা অসহায়, আমি যা অসহায়ের মধ্যে আছি আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব খুশি। সালিশি সভাতে বলা হচ্ছে যে আমার হাজব্যান্ড, যে আমার স্বামী, সে আমার ছেলে হয়ে গেছে, আর আমার যে শ্বশুরমশাই আমাকে যে ধর্ষণ করেছিল সে আমার স্বামী, আর আমার স্বামী আমার ছেলে হয়ে গেছে। এই বলে আমাকে ধরলো গ্রাম থেকে এক ঘরে করে দেয়, সমাজ থেকে এক ঘরে করে আমার ধরলো 2টো বাচ্চা নিয়ে আমাকে কোথাও যেতে দিত না। বাচ্চাদের যদি কান্না করে যদি বাচ্চাটা একটা বিস্কুট কিনে দেবো, এমন দিন গেছে বাচ্চাটার একটা বিস্কুট পর্যন্ত কিনে দিতে পারিনি, এক মুঠো ভাত খেতে দিতে পারিনি। সমাজের লোক বলতে যাচ্ছে ইসলাম ধর্মে আমাদের যে আছে, আইনে আছে, আমাদের মানে হাদিসে আছে নাকি যে শ্বশুরমশাই যদি ধর্ষণ করে তাহলে সেটা করা। হ্যাঁ, বিধান আমি মানবো কি করে? আমার হাজব্যান্ডকে তালাক আমি দেবো কি করে? আমার তো 2টো ছোট ছোট বাচ্চা আছে, আমি তালাক দিয়ে আমার ছোট বাচ্চা 2টো নিয়ে আমি কোথায় যাব? হ্যাঁ, আমাকে আমাকে গ্রাম থেকে ধরলে এক ঘরে করে দিয়েছিল। কিন্তু আমাদের অশোকনগর থানার চিন্তামণি যে স্যার আমাকে প্রচণ্ড হেল্প করেছে, আমাকে মানে এক প্রকার ফেরেস্তার মতন আমাকে সাহায্য করেছে আমাকে। না হলে আমরা হয়তো এতদিন আমরা 2টো বাচ্চা নিয়ে হয়তো সুসাইড করতে হতো, আমাদের যদি সাহায্য না করতো অশোকনগর থানার পুলিশরা। আমি ভীষণ খুশি রায় নিয়ে, আমি খুব খুশি। ম্যাম আমার মানে ম্যাজিস্ট্রেট যে রায় দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট। হ্যাঁ, আমার সর্বশেষে আমাদের এই তীর্থ স্যার আমার জন্য প্রচুর প্রচুর খেটেছে। এই দিদি আছে, আমাদের সবাই মানে ছোট ছোট দাদারা আছে, সবাই আমার জন্য খেটে। আমার মানে 2টো বাচ্চা নিয়ে আমি কি বলবো, আমি খুব খুব এর মধ্যে গিয়েছে, কিছু আমার আর বলার নেই। আমি খুব খুশি। তুমি পাশে এসে দাঁড়াও। বলছি যে এই মামলাটিতে যেটা জানেন আপনারা 2024 সালের মামলাটিতে যদি বলি তাহলে এটা খুব দুঃখজনক, এটা বেদনাজনক ব্যাপার। একটা 20-22 বছরের মেয়ে, সেই মেয়েটি তার বরের সাথে এবং তার 2টো ছোট ছোট সন্তানকে নিয়ে একসাথে ঘর সংসার করত। কিন্তু এই যে শ্বশুর মশাই রয়েছেন, এই যে জয়নাল, এর বর যেদিনই ফেরিওয়ালার কাজ করতেন, যখনই বেরিয়ে যেতেন একে কুপ্রস্তাব দিতে প্রথম দিকে দিত এবং পরবর্তীকালে একে দিনের পর দিন ধর্ষণ করত। সেটা লোকজনকে বলাতে, এলাকাতে বলাতে কখনোই কেউ বিশ্বাস করেনি, সবাই এর কথা মানতো না। পরবর্তীকালে একদিন এর একটা ভিডিও, সেটাকে ক্যামেরাটাকে ভিডিও অন করে শোকেসে রেখে দেয় এবং পরবর্তীকালে সেই আবার এই ন্যাক্কারজনক ঘটনাটা যখন ঘটাতে আসে তার শ্বশুরমশাই, সেই ভিডিওটা রেকর্ড হয় এবং একে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সেই ভিডিও এনার লোক্যালিটিতে এই মেয়েটি দেখালোতেও সে কেউ বিশ্বাস করেনি। সর্বশেষ একদিন তার স্বামীকে রাজি করায় যে তোমার বাবার এই কুকীর্তি যদি তোমাকে জানতে হয় তাহলে তুমি একদিন বেরিয়ে লুকিয়ে আবার ঘরে চলে আসবে। তাদের কথা মতো তার বর একদিন কী করেছে, তার ফেরির যে গাড়িটা সেটা নিয়ে বেরোয় এবং পরবর্তীকালে আবার যেই ওর বাবা দেখে যে তার ছেলে বেরিয়ে গেছে, লুকিয়ে এসে খাটের তলায় ঢুকিয়ে যায় এবং খাটের তলায় থাকার 10 থেকে 15 মিনিট বাদেই তার বাবা আবার তার বউকে এই কুকীর্তির জন্য এসে জড়িয়ে ধরে এবং তাকে আবার ধর্ষণ করার চেষ্টা করে। তখন তার ছেলে উঠে বিরোধিতা করায়, পুরো ওইখানে একটা জটলা মানে একটা অশান্তি তৈরি হয় এবং ওর বাবা এতে ধাক্কা দিয়ে পালিয়ে চলে যায়। পরবর্তীকালে খুব দুঃখজনক, বেদনাদায়ক এই মামলাটিতে
এরা বারবার পাড়ার লোককে বলাতেও সালিসিতে বারবার সালিসির থেকে একটা নিধান করে দেওয়া হয়, যেটা আমাদের এই সমাজে এখন সত্যি মেনে নেওয়া যায় না। সেই নিধানে বলা হয়, এদেরকেই বলা হয়, এই মেয়েটিকে বলা হয় যে যেহেতু তোমার শ্বশুরমশাই তোমার সাথে এই কুকীর্তি করেছে, ধর্ষণ করেছে বা তোমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তোমার শ্বশুরমশাই হয়ে গেছে এখন তোমার স্বামী, আর তোমার স্বামী হয়ে গেছে এখন তোমার যে সন্তান রয়েছে তাদের ভাই বোন। এই নিধান দিয়ে দেওয়ার পরে এরা কিছুতেই মেনে নিতে পারে না এবং এরা এই এলাকা ছেড়ে দেয়। এবং পরবর্তীকালে আমরা এটাও জানি যে এই এলাকার লোকও এদেরকে একঘরে করে দেয়, এদেরকে কোনো দোকানে যেতে দেয় না, এদের কোনো মজা করতে দেয় না, এদেরকে কোনো সামান্য ন্যূনতম কোনো জিনিসপত্র কিনতে দেয় না। এরা তখন বাধ্য হয়ে অশোকনগরের বড়বাবুর কাছে, তৎকালীন সময় যিনি চিন্তামণিবাবু, তার কাছে যান। চিন্তামণিবাবু বলা বাহুল্য প্রচণ্ড এই ব্যাপারটাকে নিয়ে মাথায় নিয়ে ব্যক্তিগতভাবে যতদূর যা করা যায় করেন। এবং এই কেসে আমি বলে রাখি, চিন্তামণিবাবু আমাদের সাথে আছেন মানিকবাবুকে এই কেসে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করেন। এবং পরবর্তী সময়ে এই মামলাটিতে এই যে মেয়েটি এবং তার স্বামীকে আমাদের যে এসপি ম্যাডাম ছিলেন, প্রতীক্ষা ম্যাডাম, অ্যাডিশনাল ম্যাডাম নীলাঙ্গী ম্যাডাম, এনারা সবাই মিলে এনাকে গাইড করে গার্ড দিয়ে ব্যারাকপুরে একটি জায়গাতে রেখে দেয়। এরা কখনোই ভেঙে পড়েনি, এদের ওপরে অনবরত প্রেশার আসতে থাকে। ইতিমধ্যে এর স্বামী জামিনও পেয়ে যায়, কিন্তু জামিন যদিও পেয়ে যায় তা সত্ত্বেও মানে এই স্বামী বলছি শ্বশুরমশাই জামিন পেয়ে যাওয়ার পরে এদের আবার থ্রেট করা, চমকানো ধমকানো শুরু করে। সেইটাকে আমরা কোর্টের কাছে তুলে আনি, কোর্ট তার জামিন নাকচ করে আবার তাকে জেলে নিয়ে নেয় এবং পরবর্তীকালে পুরো কেসটাই কাস্টডি ট্রায়াল আকারে হয় এবং পুরো জামিনটা, ওই যে বিচারটা হয়, তার শ্বশুরমশাই তখন জেলের মধ্যেই ছিল। আজকে বারাসাত পিড়ির এটা একটা গৌরবের কথা, কারণ এত তাড়াতাড়ি একটা কেস আমাদের খুব কমই শেষ হয়েছে। এই কেসটি আমরা ট্রায়ালে আনার পরে 2 মাসের মধ্যে পুরো কেসটা আমরা শেষ করি, আর্গুমেন্ট করি, সাক্ষী করি এবং মামলাটি আজকে ম্যাডাম রায়দান ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।